হাজিরিন, সময় সংকীর্ণতার কারণে অনেক কথা আছে, বলতে পারছি না। তবে এই মাহফিলে আমি হয়তোবা আগামী বছর এখানে নাও থাকতে পারি, আগামী দিন আপনাদের এই সমাজে নাও থাকতে পারি, আমার স্থান হয়ে যাইতে পারে কোথায় ভাই? কবর। কবর, যেই কবর থেকে কখনো কারো খবর আজ পর্যন্ত আসেনি, আর কখনো আসবেও। আসবে ভাই? যারা বলতে পারেন না, চিৎকার দিয়ে মনে হয় তাদের খবর আসবে। আপনার বাবার খবর কি কবর থেকে এখনো আসছে? আপনার মায়ের খবর কি কবর থেকে এখনো আসছে? অতএব ভাই, সর্বশেষ আপনাদের প্রতি আহ্বান হলো, আপনারা দুনিয়ার যত রং আছে রং বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙ্গিত হন। আপনারা কোরআনের ময়দানে চলে আসুন এবং আপনারা এই কোরআনের রাজকে কায়েম করার জন্য সর্বদা চেষ্টা করুন। সর্বদা যদি না চেষ্টা করেন, যারা কোরআন থেকে দূরে থাকবেন, কোরআনী দল থেকে দূরে থাকবেন, তাদেরকে অবশ্যই কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে। অতএব ভাইয়েরা আমার, আপনারা এখনো অনেকে বুঝতেছেন না যে সমাজটা কিভাবে চলছে। সমাজের মধ্যে অনেক অন্যায় এখন বিবর্জিত, অনেক অন্যায় প্রসারিত হচ্ছে। আরে ভাই, বিগত দিন যদি কেউ অন্যায় করে থাকে, আপনিও যদি আজকে সেই অন্যায়ের পুনরাবৃত্তি এলাকায় করে থাকেন, তাহলে সেটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। আমি সর্বশেষ আরো একটু মেসেজ দিতে চাই। এটার নাম হলো এখন ইসলামপুর বাজার, কিন্তু এখনো এখানে কোনো একটা ঝগড়া হলে দেখা যায় 200 লাঠি বের হয়ে যায়। এই লাঠি দ্বারা কিন্তু এখানের মানুষদেরকে লাঠিয়াল বলতে চায়। ভাই, আমরা কিন্তু এখানের মানুষ, আমাদেরকে যখন কেউ লাঠিয়াল বলতে চায় তখন আমাদের কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আমরা রিস্ক নিয়ে কথাগুলো বলছি, যত জায়গায় কথা বলি রিস্ক নিয়ে কথা বলি। আমরা আর কোন রকম লাঠিয়ালি করতে যাইব না। একে অপরের সাথে সম্প্রীতি, আজকে যে শিক্ষা পেলাম, আমরা সালাম বিনিময়ের সাথে চলবো। যখন সকাল বিকাল প্রতিনিয়ত সালামের সাথে চলবো, তখন আর ঝগড়া বিবাদ থাকবে না, এই লাঠি উঠে যাবে। তখন আমাদের এখানে যে ইসলামপুর, এই ইসলামপুরে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমরা কি চাই এই ইসলামপুরে রূপান্তরিত হোক? কে কে চাই? তো হাত তুলে দেখিয়ে দেই। নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদের সকলকে কবুল করে, সকলে চিল্লা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ লোকমান হাকিম সালেহী। হাফেজ মাওলানা মোহাম্মদ লোকমান হাকিম সালেহী, আমি জনাবকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا مثل له ولا مثيل له، لا شبه له ولا شبيه له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب كل شيء محمد رسول الله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه أنه قال أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف متفق عليه وقال تعالى في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد هر جزنا غفتانا غفتا جبرائيل محمد هر جزنا غفتانا غفتا جبرائيل هرگز نغفتا نغفتا رب جليل اللهم مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله السلام عليكم ورحمة الله وبركاته أرواستدن دبا السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ ইসলামপুর বাজার তাফসীর কমিটি ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উলুমুল কোরআন মাদ্রাসার উদ্যোগে 3 দিনব্যাপী 18তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের তৃতীয় অধিবেশনে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একজন ক্ষুদ্র কোরআনের খাদেমকে কথা বলার সুযোগ করে দিয়েছেন এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করছি আলহামদুলিল্লাহ মঞ্চে উপবিষ্ট আছেন মাহফিলের সম্মানিত সভাপতি এবং উলামায়ে কিরামগণ হাজিরিন মুসল্লিয়ান ইকরাম সহ আমার পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই
এবং সকলে সামান্য কিছু কথা বলবো, কান খাড়া করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে হয়তোবা অল্প কয়েক মিনিট কোরআন থেকে কথা শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। প্রশংসা হবে কার? কার? একমাত্র আল্লাহর প্রশংসা হবে, বাকি কারো প্রশংসার কোনো প্রয়োজন। কিন্তু আজকে আমরা প্রশংসা করি কার? যে খাওয়ায় তার, যে দেয় তার, কিন্তু প্রকৃতপক্ষে খাওয়ায় কে? এজন্য আল্লাহর প্রশংসা হবে। আমরা সকলে বলি রব্বানা লাকাল হামদ, গলা ছেড়ে দিয়ে রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হাজিরিন, আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা তেলাওয়াত করা হয়েছে। আপনারা হয়তো অনেকে এই সূরার নাম শুনেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হাজিরিন, এই সূরার আলোকে সামান্য কিছু কথা ইনশাআল্লাহ হবে। আরো একটি হাদিস তেলাওয়াত করেছি সে আলোকে। এজন্য এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন তারা আশা করছি বাহিরে ঘোরাফেরা না করে, বাজারে ঘোরাফেরা না করে আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসবেন। আপনারা সকলেই উপস্থিত যারা আছেন সকলেই আমাকে চিনেন, হয়তোবা আমি অত্র এলাকার আপনাদের স্নেহের সন্তান, অনেকের ভাই, অনেকের বন্ধু, অনেকের আত্মীয় স্বজন। হাজিরিন, আসলে এই মাহফিলগুলোতে আমাদের জন্য কি ভালো কিছু বয়ে আনতেছে না খারাপ কিছু? বলেন সবাই, বলেন ভালো না খারাপ? তাহলে মাহফিলগুলো যদি ভালো হয় আমরা সকলে এখনো বাহিরে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। কোরআনের এক একটি কথা যদি আপনি শোনেন তাহলে কয়টি সওয়াব? কয়টি? এখন ওয়াজ করা লাগে না, ওয়াজ আপনারাই অনেক জানেন, কিন্তু ওয়াজ কিয়ামত পর্যন্ত চালিয়ে যেতে হবে। কে বলেছেন? এটাই এই সূরার মূল প্রতিপাদ্য বিষয়। হাজিরিন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই মাহফিলগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন বলেই মাহফিল আজকে হচ্ছে। এতে আপনারা খুশি না বেজার? শুধু তাই নয়, আজকে এই মাহফিলের যে এরিয়া আছে এই এরিয়ার মধ্যে রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে অভিবাদন জানাচ্ছে কোরআন প্রেমীদের জন্য, যারা কোরআন শোনার জন্য আসছে, যারা কোরআনকে ভালোবেসে এই মাহফিলের সহযোগিতা করছে, সকলকে অভিবাদন জানিয়ে সালাম জানাচ্ছে। যেভাবে কিয়ামতের ময়দানে যখন জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে তাদেরকে ইল্লা কিলান সালামান সালামা, তাদেরকে সালাম বলতে বলতে তারপরে জান্নাতে ঢুকানো হবে। সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য আমরা যারা এখনো বাহিরে আছি তারা বাহিরে না থেকে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। रोने के वक्त जब रोया नहीं, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। কান্নার সময় কান্না করো নাই, কান্নার সময় চলে যাইলে আর কোনো লাভ নাই। আচ্ছা ভাই, এজন্য মাহফিল হচ্ছে এখন। মাহফিল যদি 10টায় শেষ হয়ে যায় কিংবা 11টা, রাত্র 11টায় শেষ হয়ে যায়, তখন রাতের মধ্যে যখন ঘুমাবেন, ঘুমিয়ে থেকে যখন আফসোস করবেন, হায় আমি মাহফিল তো শুনতে পারলাম না, আর কি কখনো সম্ভব হবে? কিন্তু যদি আপনার এই যে মাহফিলের আশেপাশে যারা ঘোরাফেরা করছেন, মাহফিলের মধ্যে প্রবেশ করছেন না, যদি আপনার মৃত্যু হয়ে যায় তখন কেমন হবে? হয়তোবা আপনার কোনো সন্তান, আপনার আত্মীয় আফসোস করবে, হায় আমার বাবা তো, আমার অমুক আত্মীয় তো মাহফিলের মধ্যে বসতে পারে নাই, তার এই শেষ সময়টা ছিল। এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন এই আফসোসের আগেই মাহফিলের মধ্যে প্রবেশ করুন। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে যে কোরআন দিয়েছেন, এই কোরআনুল কারীমের একটি বড় অধ্যায় হলো সূরাতুর রহমান। বড় একটি অধ্যায় কি? সূরাতুর রহমান। আল্লাহর নামের সাথে এই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। সূরাতুল বনী ইসরাঈলের একটি আয়াত। এই সূরার শান নজুল সম্পর্কে আমরা একটু জেনে নেই যে আসলে সূরাতুল বনী ইসরাঈলের একটি আয়াত তাফসিরে মাযহারি এবং তাফসিরে কাবীরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুল ইদউ আল্লাহা আও ইদউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা, এই আয়াত যখন নাজিল করলেন তখন মক্কার কাফের, প্রখ্যাত কাফের আবু জাহেল এবং উতবা সাহেবা প্রমুখ কাফেররা বলল আল্লাহ আবার কি? কুল ইদউ আল্লাহ, যখন নবীজি বললেন বলুন আল্লাহ, আও ইদউর রহমান, রহমান নামে ডাকো, সুন্দর সুন্দর নামে ডাকো, তখন এই কাফেররা বলতে লাগলো যে আসলে রহমান আবার কে? তখন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান, দয়াময় রহমান শেখালেন আল কোরআন, বানালেন ইনসান, শেখালেন বয়ান, শেখালেন বয়ান। আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কার কথা কোরআন? কার কথা? আল্লাহর কথা বলবো, এতে কোনো ভয় করব না। আপনারা অনেকেই হয়তো বা জেনেছেন বিগত দিন আমাদের অনেক কষ্ট হয়েছে ওয়াজ মাহফিলে। দেবীর চর বাজারের পশ্চিম পাশে আপনারা অনেকেই হয়তো বা চিনেন, চেয়ারম্যান হয়েছিল ওই মাহফিলের দুই দিন ব্যাপী মাহফিলের 2 বছর পর্যন্ত আমাকে সেখানে লিস্ট দেওয়া হয় নাই। যতবার আমার নাম সেখানে গিয়েছে বলা হয়েছে জামাত শিবিরের লোক, এ রাজনীতির আওয়াজ করে, এর চান্স দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ এবছর সেখানেও ওয়াজের প্রোগ্রাম আছে আপনাদের দোয়ায়। এজন্য দেখেন যেখানেই হক কথা বলবেন সেখানে একটা ট্যাগ লাগিয়ে দেয় জামাত শিবির। ইসলামী রাজনীতি বলতে কিছু নাই। দেখেন কোরআন কে শিখিয়েছেন? আল্লাহই বলবেন। এখানে আমরা কোরআন থেকে কথা শুনবো, কারো বানানো কথা থেকে নয়। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন আর রহমান, দয়াময় আল্লাহ, তিনি রহমান। আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, এবং মানুষকে কথা শিখিয়েছেন। আপনি আমি যে গুছিয়ে কথা বলি, আদালতে উকিলের অভাব নাই, উকিলরা হাসা মিসা বানায়া তারপরে সেটাকে খালাস করে দেয়, আছে না নাই ভাই? তাহলে এই কথাকে শিখিয়েছেন। কিন্তু এই কথাটাকে যদি আপনি মিথ্যা রূপে এটাকে যদি মিথ্যা রূপে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে ধরবে কে? আল্লাহ রাব্বুল আলামিন ধরবে। এজন্য আল্লাহ বলেছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র এগুলো একটা নির্দিষ্ট সময় সীমা হিসেব করে চলছে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এবং তারকারাজি এবং গাছগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সাজদাবনত অবস্থায় আছে। ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান, আল্লাহ সূর্য আসমানকে প্রতিষ্ঠিত করেছেন, ওয়াল মিজান, এবং দাড়িপাল্লাকে প্রতিষ্ঠা করেছেন। দাড়িপাল্লা দিয়েছেন ওজন করার জন্য। আল্লাহ তাতাবাউ ফিল মিজান, এর দাবি হলো যে তোমরা দাড়িপাল্লার সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। হাজিরিন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, আল্লাহ এর পরে জানিয়ে দেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি, তোমরা ইনসাফের সাথে মাপ জোখ করো, ইনসাফের সাথে প্রতিটা কাজকে ইনসাফের সাথে করো। ওয়া লা তুখসিরুল মিজান, ওই কাজের মধ্যে কোনো রকম খেয়ানত করো না। শুধু পরিমাপ নয়, ধান চাল মাপা নয়, প্রত্যেকটা জিনিসকে মাপতে হবে, প্রত্যেকটা জিনিসকে বিতরণ করতে হবে। ওয়া লা তুখসিরুল মিজান, কোনো কিছুর মধ্যে তুমি সংক্ষেপ করে ফেলো না, ছোট করে ফেলো না, খেয়ানত করে ফেলো না। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আল্লাহ বলেছেন এই জমিনকে সমস্ত সৃষ্টির জন্য সৃষ্টি করা হয়েছে। ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহু আকবার। হাজিরিন,
শুধু তাই নয়, আল্লাহ বলেছেন এই জমিনের মধ্যে আমি বিভিন্ন ফলমূল দিয়েছি, সমস্ত ফলমূল এখানে আছে, তুমি বড়ইর সময় বড়ই খাও, আপেলের সময় আপেল খাও, কমলার সময় কমলার সিজনে কমলা খাও, আঙ্গুরের সিজনে আঙ্গুর খাও, টমেটোর সিজনে তুমি টমেটো খাও। এরপর আল্লাহ বলেছেন ওয়ান্নাখলু যাতুল আকমাম, এবং খেজুর গাছ আছে, খেজুর গাছ আছে যার ফলটা হলো সামান্য আবরণে ঢাকা। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রায়হান, এরপর আল্লাহ বলেছেন এখানে রয়েছে নানা ধরনের শস্য দানা, ওয়ার রায়হান, এখানে যে শস্য দানা রয়েছে এটার মধ্যে ভুসিও রয়েছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহু আকবার। অতএব হে জিন এবং মানব জাতি, তোমরা আল্লাহ তাআলার দেয়া কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলেছেন এই সূরাতে ৭৮টি আয়াত আছে। কয়টি ভাই? ৭৮টি আয়াত আছে। এর মধ্যে ৩১ বার আল্লাহ বলেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। হাজিরিন, আল্লাহ বলেছেন তোমরা কোন কোন নিয়ামতের অস্বীকার করবে বলো। হাকিম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীরে বলেছেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিপূর্ণ সূরাতুর রহমান শুনিয়েছেন। এই সূরার একটি নাম হলো উরুসুল কোরআন। এই সূরাতুর রহমান পুরাটি যখন শোনালেন আমরা নিশ্চুপ ছিলাম। তখন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কেন চুপ ছিলে? এমন একটি অধ্যায় চলে গেল, তোমরা কেন চুপ ছিলে? অথচ তোমাদের আগে জিনরা উত্তর দিয়ে ফেলেছে, তোমরা কেন চুপ ছিলে? তখন ফেরেশতারা কি জবাব দিলেন সেটা আমরা শুনে নেই। ফেরেশতারা যখন শুনলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তখন তারা জবাব দিল লা বিশাইইন মিন নি'মাকা রাব্বানা নুকাযযিবু ফালাকাল হামদ। তারা জবাব দিল, হে পরওয়ারদিগার, আমরা আপনার কোন নিয়ামতকে অস্বীকার করছি না। ফালাকাল হামদ, অতএব সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। কারা বলছে? জিনরা। কারা? সাহাবীরা তখন নড়ে চড়ে বসলো যে হ্যাঁ, জিনরা জবাব দিল, আমরা দিলাম না। এই আয়াত থেকে এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় যে কোরআনের ময়দানে যখন কথা হবে, কোরআন দিয়ে যখন কথা হবে, তখন আমাদের অবশ্যই জবাব দিতে হবে। যারা জবাব দেয় না তারা নিশ্চুপ অবস্থায় থাকে, তারা কিছু বোঝে না, বোকার মতো। তো কোরআনকে বুঝতে হবে, কোরআনকে বুঝতে হলে জবাব দিতে হবে। হাজিরিন, তাহলে আমরা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ৩১ বার আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, তোমরা কোন কোন নিয়ামতের অস্বীকার করবা? আমরা কি কোন নিয়ামতের অস্বীকার করতে পারবো বলেন? কেউ আছি আমরা? কেউ নাই। এই হাতের যে নিয়ামত, এই হাত দিয়ে আপনি যে কাজগুলো সারাদিন করছেন সেটার কি আপনি কখনো চিন্তা করছেন? এই মুখ দিয়ে আপনি কত কিছু খাচ্ছেন, কত কিছু বলছেন, কত খরচ আপনি সম্পাদন করছেন, সেই নিয়ামতের কি শুকরিয়া আদায় হয় ভাই? হয় না। আপনার মাথা দিয়ে আপনি যে কাজগুলো করছেন, যেই চিন্তাগুলো করছেন, সেগুলোর নিয়ামত শুকরিয়া আদায় হয় না। আপনার চোখ দিয়ে যা কিছু দেখছেন, দেখা যতগুলো নিয়ামত ভোগ করছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় হয় না। অতএব হাদিস শরীফে এসেছে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরার ফজিলত হচ্ছে কোন ব্যক্তি যদি সূরাতুর রহমান দৈনিক তেলাওয়াত করে তাহলে তার আর না শুকরিয়া করার আর কিছুই থাকে না। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত জায়গায় যে বিচরণ করে, সমস্ত জায়গার প্রশংসা হয়ে যায়। এজন্য আমরা সকলের শক্তি উজাড় করে আল্লাহর প্রশংসা করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতটুকু শক্তি আপনাদের, ওই যে আসমান দাঁড়িয়ে আছে আপনাদের মাথার উপরে, সেই আসমানের ফেরেশতারা আপনাদেরকে এতটুকু আওয়াজ নিয়ে গর্ব করবে। যখন আপনার আওয়াজ দিল থেকে বের হবে, তখন ওই আসমানের ফেরেশতারা বলবে, হায় হায় আফসোস, দুনিয়ার মানুষ কত জোরে জোরে আল্লাহর প্রশংসা করছে, আর আমরা কতটা আওয়াজ দিয়ে করছি। তখন তারাও তাদের আওয়াজকে আরো বাড়িয়ে দিয়ে আল্লাহর কাছে চলে যাবে, বলবে, হ্যাঁ আমাদের রব,
আপনার বান্দারা জমিন থেকে যেই তোমার প্রশংসা নিয়ে যেই চিৎকার দিচ্ছে, আমরা তাদের জন্য সুপারিশ করার জন্য চলে আসছি, আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলবেন, যা, আমার বান্দারা যখন আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, হামিদানি আবদি, আমি আমার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য আল্লাহর প্রশংসা হবে আস্তে না জোরে। এজন্য আমরা চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাজিরিন, আপনাদের সম্মুখে একটি হাদিস তেলাওয়াত করা হয়েছে। আমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال سأل أن رجل سأل النبي صلى الله عليه وسلم, জৈনব ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খয়র, আপনারা যেভাবে প্রশ্ন করেন হুজুরদেরকে, হুজুর কিভাবে সহজে আমি এই বিয়েটা ভাঙতে পারবো, এই বিয়েটা আবার তালাক দেওয়ার পরে আবার রাখতে পারবো, এভাবে প্রশ্ন করে কি করে না? করে না? সাহাবা আজমাইনদের মধ্যে এক ব্যক্তি দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খয়র, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? তখন ক্বালা তুতআমু তাআম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। রাসূল পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে তুমি অনাহারীকে খাওয়াবে। কাকে? যাকে খাওয়ানো দরকার, যার ক্ষুধা আছে তাকে খাওয়াবে, এটা হলো সর্বোত্তম কাজ। এবং সালাম দিবে পরিচিত অপরিচিত সবাইকে। সালাম দিবে কাকে? পরিচিত অপরিচিত সবাইকে। তাহলে আমরা আজকে এই মাহফিল থেকে অন্তত দুইটা কথা নিয়ে যাই যে আসলে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো কয়টি? কয়টি ভাই? কয়টি? খাওয়ানো, যার খাবার দরকার তাকে খাওয়ানো। আরেকটি কাজ হলো পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়। আমরা পারি না, আমরা চিন্তা করি, অহংকার করি, আরে তারে সালাম দিব, সলিমুল্লাহ করিমুল্লাহকে সালাম দিব, এই চিন্তা করে আমরা সালাম দেই না। মসজিদে ইমাম সাহেব খানা পায় না, মাদ্রাসায় ছাত্ররা পড়ে, এই যে এখানে মাদ্রাসায় এখন লজিনের ব্যবস্থা আপনাদের খুবই দরকার, এতগুলো ছাত্ররা পড়ছে, তাদের খানা পিনার ব্যবস্থা করা দরকার। এজন্য আজকের এই দুইটা কাজ আমরা অবশ্যই করবো ইনশাআল্লাহ। এক নম্বর কাজ কি? যাদের খাবার দরকার তাদেরকে খাবার দিব, এক নম্বর কাজ কি? আর দুই নম্বর কাজ হলো আমরা পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিব। সালামের মাধ্যমে সম্প্রীতি তৈরি হবে, কিন্তু সালাম বাদ দিয়ে দিবেন, ভিন্নতা তৈরি হবে, শত্রুতা তৈরি হবে, সমাজের মধ্যে ডিফারেন্ট তৈরি হবে, মনোমালিন্যতা তৈরি হবে, শত্রুতা বৈরিতা তৈরি হবে। হাজিরিন, এজন্য সালামের ব্যাপকতা করতে হবে। আমরা তো আমাদের সমাজে অনেক যুবকদেরকে নিয়ে আফসোস করি, যুবকরা যায় বাবার পাশ দিয়ে যায়, হুজুরকে সালাম দেয়, বাবাকে সালাম দেয় না। এরকম আছে না নাই ভাই? লজ্জা করে, আরে বাবাকে তো সারাদিন দেখি বকাঝকা করে, সালাম দিব। আত্মীয়কে সালাম দেয় না, পাশের মসজিদের পরিচিত ইমাম সাহেবকে সালাম দেয় না, পরিচিত এলাকার সন্তান বলে সালাম দেয় না। এরকম আছে না নাই ভাই? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হলো পরিচিত অপরিচিত সবাইকে সালাম বিনিময় করা। পারবো ইনশাআল্লাহ? সবাই ওয়াদা করলাম। কিন্তু আজকে আমাদের সমাজ বিপর্যয় যাচ্ছে। কোরআনের এই যে সূরা আমাদেরকে এই কয়েকটি আয়াত 1 থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে তেলাওয়াত করে সাধারণ অর্থ শোনানো হলো, তাফসীরের খুঁটিনাটি বিষয় বলা হলো, কিন্তু এটা ব্যাপক আলোচনা রয়েছে। হাজিরিন, তো এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে সূরাতুর রহমান আমাদেরকে বলেছেন তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। যেহেতু আল্লাহ তাআলার দেয়া নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে না, তাহলে তোমরা সকালের নাস্তা খাইছো কিন্তু ফজরের নামাজ পড়ো নাই। আছে না নাই ভাই? আবার যখন রাত 10টা বাজে, রাতের খাবার খাওয়ার প্রস্তুতি গ্রহণ করে কিন্তু এশারের নামাজ হয় নাই, এমন মানুষ, এমন নাফরমান আছে না নাই? আরে ভাই, কুত্তারেও তো আল্লাহ খাওয়ায়, কুত্তারও তো যৌন চাহিদা আছে,
আরে ভাই, কুত্তাও তো সমাজে চলে, কিন্তু আপনি আমার মধ্যে পার্থক্য কি? যদি আমি যদি নামাজ না পড়ি, কোরআনকে না বুঝি, কোরআনকে না ধরি। এজন্য হাজিরিন, আপনাদের প্রতি আহ্বান, আর রহমান আল্লামাল কোরআন, যেই ব্যক্তি আমাদেরকে কোরআন শিখিয়েছেন সেই ব্যক্তির, সেই আল্লাহ রাব্বুল মহান সত্তা রব্বুল আলামিনের কোরআনকে শেখার চেষ্টা করে, শেখানোর চেষ্টা করে যদি না করি, তাহলে আল্লাহর কাছে আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে। হাজিরিন, সময় সংকীর্ণতার কারণে অনেক কথা আছে, বলতে পারছি না। তবে এই মাহফিলে আমি হয়তোবা আগামী বছর এখানে নাও থাকতে পারি, আগামী দিন আপনাদের এই সমাজে নাও থাকতে পারি, আমার স্থান হয়ে যাইতে পারে কোথায় ভাই? কবর। কবর, যেই কবর থেকে কখনো কারো খবর আজ পর্যন্ত আসেনি, আর কখনো আসবে ভাই? যারা বলতে পারেন না, চিৎকার দিয়ে মনে হয় তাদের খবর আসবে। আপনার বাবার খবর কি কবর থেকে এখনো আসছে? আপনার মায়ের খবর কি কবর থেকে এখনো আসছে? অতএব ভাই, সর্বশেষ আপনাদের প্রতি আহ্বান হলো, আপনারা দুনিয়ার যত রং আছে রং বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রঙে রঙ্গিত হন। আপনারা কোরআনের ময়দানে চলে আসুন এবং আপনারা এই কোরআনের রাজকে কায়েম করার জন্য সর্বদা চেষ্টা করুন। সর্বদা যদি না চেষ্টা করেন, যারা কোরআন থেকে দূরে থাকবেন, কোরআনী দল থেকে দূরে থাকবেন, তাদেরকে অবশ্যই কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে। অতএব ভাইয়েরা আমার, আপনারা এখনো অনেকে বুঝতেছেন না যে সমাজটা কিভাবে চলছে। সমাজের মধ্যে অনেক অন্যায় এখন বিবর্জিত, অনেক অন্যায় প্রসারিত হচ্ছে। আরে ভাই, বিগত দিন যদি কেউ অন্যায় করে থাকে, আপনিও যদি আজকে সেই অন্যায়ের পুনরাবৃত্তি এলাকায় করে থাকেন, তাহলে সেটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য। আমি সর্বশেষ আরো একটু মেসেজ দিতে চাই। এটার নাম হলো এখন ইসলামপুর বাজার, কিন্তু এখনো এখানে কোনো একটা ঝগড়া হলে দেখা যায় 200 লাঠি বের হয়ে যায়। এই লাঠি দ্বারা কিন্তু এখানের মানুষদেরকে লাঠিয়াল বলতে চায়। ভাই, আমরা কিন্তু এখানের মানুষ, আমাদেরকে যখন কেউ লাঠিয়াল বলতে চায় তখন আমাদের কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আমরা রিস্ক নিয়ে কথাগুলো বলছি, যত জায়গায় কথা বলি রিস্ক নিয়ে কথা বলি। আমরা আর কোন রকম লাঠিয়ালি করতে যাইব না। একে অপরের সাথে সম্প্রীতি, আজকে যে শিক্ষা পেলাম, আমরা সালাম বিনিময়ের সাথে চলবো। যখন সকাল বিকাল প্রতিনিয়ত সালামের সাথে চলবো, তখন আর ঝগড়া বিবাদ থাকবে না, এই লাঠি উঠে যাবে। তখন আমাদের এখানে যে ইসলামপুর, এই ইসলামপুরে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আমরা কি চাই এই ইসলামপুরে রূপান্তরিত হোক? কে কে চাই? তো হাত তুলে দেখিয়ে দেই। নারে তাকবীর, নারে তাকবীর। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে কবুল করো। সকলে চিল্লা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।